পাখির চোখে বিশ্বকে কে না দেখতে চায়, আর সেটি যদি হয় হাতে স্মার্টফোন দিয়ে, তাহলে তার কথাই নেই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো। তারাই বিশ্বে প্রথম স্মার্টফোনে বসিয়ে দিয়েছে ড্রোন। অবিশ্বাস্য এই প্রযুক্তি স্মার্টফোনের জগতে একটি বিরাট মাইল ফলক। চলুন জেনে নেওয়া যায় কিভাবে কাজ করবে এই ড্রোন ক্যামেরাটি, আর কত টাকাই বা গুনতে হবে এটি নিতে। আজ ভিভোর ফ্লাইং স্মার্টফোন নিয়ে ডিটেলস আলোচনা করব। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। দিন দিন বেড়েই চলেছে ড্রোনের ব্যবহার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার পাশাপাশি মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন। তাই ইচ্ছা থাকলেও অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকেই তা কিনতে পারে না। ভিভো বিশ্বের অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে পিছনে ফেলে বিশ্বে তারাই প্রথম ড্রোন স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে। ইতিমধ্যে তারা ড্রোন স্মার্টফোনটির পেটেন্ট অলরেডি জমা করে দিয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এই ড্রোন স্মার্টফোনটির ড্রোনটিতে 4টি পাখার পাশাপাশি 3টি হাই রেজলিউশন মানের ক্যামেরা থাকবে, যাতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো জানিয়েছে, নির্দেশ দেওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে ড্রোনটি স্মার্টফোন থেকে বেরিয়ে আসবে এবং ড্রোনটি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, আর স্মার্টফোনটি ড্রোনের রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে। তারা মূল ফোকাসটি রেখেছে ক্যামেরা পারফরমেন্সের উপর। এর ক্যামেরার পারফরমেন্স বিশ্বের যে কোনো স্মার্টফোন থেকে আলাদা, কেননা এটি 8K মানের ভিডিও রেকর্ড করতে সক্ষম। বন্ধুরা, এখানেই শেষ নয়, এই ড্রোন স্মার্টফোনটির আরও বেশ কিছু ফিচার্স রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে। স্মার্টফোনটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5G প্রসেসর দিয়ে, যার ফলে আপনি হাই গ্রাফিক্স গেম খেলতে পারবেন কোনো হিটিং ইস্যু ছাড়াই। তার সাথে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি ইসি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকছে। তবে যে বিষয়টি আপনাকে অবাক করে দিবে সেটি হলো, ফোনটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 6 প্রোটেকশন, যা আপনার স্মার্টফোনটিকে আরও অনেক সুরক্ষিত রাখবে। আর ফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 13 দিয়ে। ফোনটি 2টি ভেরিয়েন্টে মার্কেটে আসবে বলে আশা করা যাচ্ছে। 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং অপরটি 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ। তাছাড়া স্মার্টফোনটিতে বড় পাওয়ার ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি, তার সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। একবার ফুল চার্জ করলে প্রায় 36 ঘন্টার মতন ব্যাকআপ পাওয়া যেতে পারে। কাস্টমারদের চাহিদার ভিত্তিতে ভিভো বানাতে যাচ্ছে তাদের এই ফ্লাইং স্মার্টফোন। তবে যারা মনস্থির করে ফেলেছেন এই স্মার্টফোনটি নেবেন, তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও ভিভো এখন পর্যন্ত তাদের রিলিজ ডেট সম্পর্কে কোনো তথ্য দেয়নি, তবে আশা করা যায় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নাগাদ ফোনটি মার্কেটে আসতে পারে। প্রাথমিকভাবে বিভিন্ন সোর্স থেকে জানা গেছে, ফোনটি ভারতের মার্কেটে 50 থেকে 60,000 রুপির মধ্যে পাওয়া যেতে পারে এবং বাংলাদেশের মার্কেটে 75 থেকে 80,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক শেয়ার করেননি, দ্রুত লাইক শেয়ার করে দিন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।